আমাদের চারপাশে এমন বহু জায়গা আছে যেগুলি মানচিত্রে থাকলেও ভ্রমণ পিপাসু মানুষদের চোখের আড়ালেই থেকে গেছে, যেগুলি এখনো কোনো গল্পে সেইভাবে জায়গা করে নিতে পারেনি। আজ আপনাদের সন্ধান দেব উত্তরবঙ্গের এমনই এক অচেনা অজানা জায়গার, যার একদিকে রয়েছে গভীর অরণ্য আর অন্যদিকে দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান, আর তার কিছু দূরেই বয়ে চলেছে এক সুন্দর পাহাড়ি নদী। এই সব কিছুর মাঝেই লুকিয়ে থাকা এই জায়গা যেন একেবারে অচেনা একটা পৃথিবী, যেখানে ট্যুরিজম এখনো সেভাবে গড়েই ওঠেনি। এখানে নেই কোনো শহুরে ব্যস্ততা ও কোলাহল, আছে কেবল অপার শান্তি আর প্রকৃতির সান্নিধ্য। এই অজানা নীরব প্রকৃতির নাম রায়ডাক। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ শিয়ালদা স্টেশন থেকে রাত 8:30টার শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চড়ে রওনা দিয়েছিলাম উত্তরবঙ্গের এক অচেনা অজানা গন্তব্যের উদ্দেশ্যে। জানলার বাইরে চা বাগান আর নদীর দারুণ দৃশ্য দেখতে দেখতে কখন যে আলিপুরদুয়ারে পৌঁছে গেলাম টেরই পাইনি। আমরা একদম পারফেক্ট টাইমে পৌঁছে গেলাম নিউ আলিপুরদুয়ারে, আর আমাদের জন্য গাড়ি কিন্তু অলরেডি চলে এসছে। মিঠুনদা নিজে এসছেন আমাদেরকে পিক করার জন্য। এরপরে আমরা যাব রায়ডাকে। আমরা তো গাড়িতে করে যাচ্ছি, এছাড়াও এখানে কিন্তু টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায়। তোমরা কিন্তু অটো বা টোটো ধরেও রিসর্ট অব্দি পৌঁছে যেতে পারো। স্টেশন থেকে আমাদের আজকের গন্তব্যের দূরত্ব প্রায় 40 থেকে 50 কিলোমিটার। গাড়িতে করে যা পৌঁছাতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। ছোট গাড়ির ভাড়া এক্ষেত্রে 1500 টাকা, আর বড় গাড়ির ভাড়া 1700 টাকা, আর টোটো ভাড়া 500 টাকা। রায়ডাকে যাওয়ার পথেই আমরা দাঁড়ালাম মাঝের ডাবরি টি এস্টেটের সামনে। এই দিকেই দেখো পুরো চা বাগান, আর আমরা এখন রয়েছি ডাবরি টি লাউঞ্জের সামনে। এখানে একটু চা পত্র খাবো, তারপরে আবার রওনা দেবো। চলো তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরে দেখাই। এখানে বিভিন্ন রকমের টি পট যেমন আছে, তেমনই কিন্তু এখানে রয়েছে প্রচুর রকমের চা। অসাধারণ। এই পাশেই যেটা তোমাদেরকে দেখালাম যে টি গার্ডেনটা, ওটা কিন্তু ডাবরি টি গার্ডেন, আর তাদেরই এই চাগুলো। বিভিন্ন রকমের চা। যারা আপনারা চা খেতে ভালোবাসেন, এখানে এলে কিন্তু চা কিনে নিয়েও যেতে পারেন। চা খেয়ে আবার শুরু হলো আমাদের পথ চলা। আমরা এখন ছোট্ট একটা কাঠের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই বাড়িটাই লাস্ট বাড়ি, এরপরে কিন্তু আমরা ফরেস্টের ভেতরে ঢুকছি, বক্সা ফরেস্ট। একদম ন্যাশনাল ফরেস্টের ভেতর দিয়ে আমরা এরপরে যাব। এখন আমরা যে কাঠের ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি, এটা রায়ডাক নদীর ওপরেই। এই নদীটাই রায়ডাক নদী। এটাই হচ্ছে রায়ডাক টি এস্টেট। দারুণ জায়গাটা, দারুণ। এটা হচ্ছে অনেক পুরনো একটা ব্রিটিশ বাংলো। এটা সাউথ রায়ডাকের ভিতরে পড়ে, আর এটাই কিন্তু প্রথম বাংলো, একটা এই ডুয়ার্সের কোলে প্রথম ব্রিটিশ বাংলো। হ্যালো বন্ধুরা,
আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ 11ই ফেব্রুয়ারি আর আজ আমি ডুয়ার্সের এমন একটা অচেনা জায়গাতে রয়েছি যেখানে এখনো পর্যন্ত ট্যুরিজম গড়েই ওঠেনি। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই দিকটাতেই হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট, আর একদিকে চা বাগান, আর এখান থেকে মাত্র কিছু ঘন্টার দূরত্বেই রয়েছে ভুটান। তাহলে বুঝতেই পাচ্ছেন কি অসাধারণ একটা জায়গাতে আজকে আমি রয়েছি। আর আজকের এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি ডুয়ার্সের একেবারে অচেনা অজানা একটা জায়গা যার নাম রায়ডাক। আজকে তোমাদের সঙ্গে আমি পরিচয় করাবো রায়ডাকের বিভিন্ন অচেনা জায়গা। আর তার সঙ্গেই পরিচয় করাবো রায়ডাকে আজকে আমাদের আস্তানা এক কলোনিয়াল বাংলো রায়ডাক নেস্টের। তাহলে চলো তোমাদের ঘুরে দেখাই রায়ডাক নেস্টকে। মেন গেট দিয়ে ঢুকেই দুপাশে বিশাল বড় একটা লন আর সামনেই বাংলো। এটাকে কিন্তু একটা বন বাংলো বলা যায়। অসাধারণ সুন্দর, চারিদিকে শুধু জঙ্গল, একদিকে চা বাগান, দারুণ। আর শুধু পাখির ডাক শোনা যাচ্ছে এখানে। নিস্তব্ধতা বা শান্তিকে যদি অনুভব করতে হয়, প্রকৃতিকেও যদি মন ভরে উপভোগ করতে হয়, তাহলে এই রকম জায়গার কিন্তু বিকল্প হয় না। এখানটাতে তো বিশাল বড় একটা জায়গা বাংলোর ঠিক সামনেটাতেই। এছাড়াও বসার কিন্তু বেশ কিছু জায়গা এখানে রয়েছে। এখান থেকে আমি ময়ূরের ডাকও শুনতে পাচ্ছি। আর এই জায়গাটা যেহেতু বক্সা টাইগার রিজার্ভের একদম সামনে, সেই জন্য এখানে কিন্তু বিভিন্ন রকমের বন্যজন্তুর দেখাও মেলে। সন্ধ্যের দিকটাতে এখান থেকে সচরাচর কেউ বাইরে বেরোয় না, কেননা হাতি বা টাইগার এগুলো কিন্তু এখানে বেরোয়। আর এই পাশে যে চা বাগান দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু লেপার্ড থাকে। তো বুঝতেই পারছো, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো, যারা এই রকম একটা জায়গাতে থ্রিলিং একটা পরিবেশে থাকতে চাইছো, তারা কিন্তু এখানে একবার ঘুরে যেতে পারো। এখানে রয়েছে বনফায়ার করার জন্য সুন্দর একটা জায়গা। এখানে বসে সন্ধ্যেবেলাতে তোমরা বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে বনফায়ার করতে পারো। আর এতটা খোলামেলা জায়গাটা, পুরো মনে হচ্ছে না আমরা জঙ্গলের ভেতরেই রয়েছি। জঙ্গলের ভেতরে এক টুকরো বাংলো, অসাধারণ সুন্দর। দূরে কিছু স্থানীয় লোকজনের বাড়ি রয়েছে, কিন্তু এই দিকটা পুরোপুরি জঙ্গল। একটা অদ্ভুত সুন্দর একটা প্রকৃতির স্বাদ এখানে আমি পাচ্ছি। বনফায়ারের জায়গার ঠিক সামনে দিকটাতেই এখানে রয়েছে দোলনা। যারা বাচ্চা নিয়ে আসছেন, তো বাচ্চাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। এখানে তাদের খেলার জন্য ব্যবস্থা রয়েছে। আপনারা বড়রাও চাইলে কিন্তু এখানে দোলনায় দুলতেই পারেন। এই জায়গাটা যেহেতু জঙ্গলের একদম সামনে, সেই জন্য কিন্তু পুরো এরিয়াটা এরকম ইলেকট্রিক ফেন্সিং দিয়ে ঘেরা রয়েছে, যাতে কোনোভাবে কোনো জন্তু বা বন্য প্রাণীরা বাংলোর সামনে না আসতে পারে বা বাংলোর ভিতরে না ঢুকে পড়তে পারে। বাংলোর বাইরেটা তো ভীষণ সুন্দর। এবারে তোমাদের ভেতর থেকে বাংলোটাকে দেখাবো। এখানে কি রকম রুম রয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি।
এই বাংলোতে টোটাল 4টে রুম রয়েছে, যার মধ্যে 2টো হচ্ছে এই সামনের দিকে আর ভেতর দিকে রয়েছে 2টো রুম। আর প্রতিটা রুমের সামনেই কিন্তু এরকম সুন্দর খোলা একটা বারান্দা রয়েছে, যেখানে বসার জন্য বেতের চেয়ার, টেবিল সব কিছুই দেওয়া রয়েছে। আর এখানে বসে বাইরের এই ভিউটাকে উপভোগ করতে কিন্তু দারুণ লাগবে। এই যে দেখা যাচ্ছে জঙ্গলটা, এটাই কিন্তু বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। মানে বুঝতেই পারছো জঙ্গলের কতটা কাছাকাছি তোমরা থাকতে পারবে। কাছাকাছি বললেও ভুল, জঙ্গলের ভেতরেই তোমরা থাকতে পারবে। তোমাদের সবার প্রথমেই সামনের দিক থেকে একটা রুম আমি দেখিয়ে দিচ্ছি। রুমটা কিন্তু ভীষণ সুন্দর, খোলামেলা, খুব যে বিশাল বড় রুম সেরকম নয়, একদম পারফেক্ট সাইজের একটা রুম। এখানে দুজনের জন্য বিছানা রয়েছে। আর এই দেওয়ালটা দেখো কি সুন্দর সুন্দর ফটো ফ্রেম দিয়ে সাজানো, এর জন্য কিন্তু এই রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর বিছানার ঠিক পাশে এখানে রয়েছে একটা সাইড টেবিল, এখানে টাওয়াল, শ্যাম্পু, সাবান এগুলো দেওয়া রয়েছে। বিছানার ঠিক সামনে দিকে এখানে 2টো সুন্দর চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, এখান থেকে কিন্তু দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। পুরো রুমটা ভরে কিন্তু এরকম সুন্দর জানলা রয়েছে। একদিক দিয়ে তোমরা এই জঙ্গলের ভিউ পাবে, ঠিক দরজা দিয়ে বেরোলেই যে ভিউটা, আর এই দিক থেকে চা বাগানের সুন্দর একটা ভিউ। অসাধারণ, মানে পুরো মনে হচ্ছে প্রকৃতির মাঝে আমি রয়েছি। দুর্দান্ত। এছাড়াও এখানে ফ্যান তো রয়েইছে, এইদিকে রয়েছে হ্যাঙ্গার, তোমরা চাইলে জামা কাপড় এখানে রাখতে পারো। আর এখানে রয়েছে সুন্দর আর বড় একটা আয়না। রুমটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আর এই জানলাগুলো কিন্তু তোমরা চাইলে খুলতেও পারো। আমাদের একটু দেখিয়ে দিই, জানলাগুলো ওপেন করা যায়। এখান থেকে তোমরা বিছানাতে বসে বসে যেরকম চা বাগানের সুন্দর একটা ভিউ পাবে, সেরকমই কিন্তু গার্ডেনেরও একটা দুর্দান্ত ভিউ পাবে। রুম তো তোমাদের দেখিয়ে দিলাম, এবারে এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় একটা ওয়াশরুম। এখানে গিজার থেকে শুরু করে সব মডার্ন অ্যামিনিটিস আছে। এই রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপর চলো ভেতর দিক থেকে একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিই। রুমে যাওয়ার আগে এই করিডোরটা দেখো কি অসাধারণ ছবি দিয়ে সাজানো। এখান থেকে কিন্তু জঙ্গলের ভাইবটা বোঝা যাচ্ছে। দারুণ, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। করিডোর দিয়ে সোজা চলে এলেই এখানে হচ্ছে ওনাদের ডাইনিং স্পেস। এখানে সুন্দর বড় একটা টেবিল রয়েছে, সাথে এখানে বসার জন্য চেয়ার রয়েছে। এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো রয়েছে। আলাদা একটা রূপ খুলে গেছে এই জায়গাটার এই ছবিগুলোর জন্য। এই ডাইনিং রুমের ঠিক দুপাশে 2টো রুম রয়েছে, সেম অ্যামিনিটিস, সেমভাবে এখানে প্রত্যেকটা রুম সাজানো গোছানো রয়েছে। তো তার মধ্যে থেকে একটা রুম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সামনের রুমটা যেরকম দেখিয়েছিলাম এই রুমটাও কিন্তু সেমভাবে সাজানো গোছানো। পার্থক্য শুধু এখানে 2টো সিঙ্গেল বেড দেওয়া রয়েছে, ওখানে একটাই ডাবল বেড ছিল, এখানে 2টো সিঙ্গেল বেড। আর এখান থেকেও কিন্তু ভিউটা দুর্দান্ত। এই দিক থেকে পুরো চা বাগানের সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, আর এই দিক থেকে জঙ্গলের ভিউ। এই জানলাগুলোও কিন্তু খোলা যায়। বেডের ঠিক পাশে এখানে রয়েছে সাইড টেবিল, এখানে টাওয়াল রয়েছে, শ্যাম্পু, সাবান দেওয়ার রয়েছে, আর এদিকে রয়েছে টেবিল এবং চেয়ার। আর এই রুমটাতেও দেখো সুন্দর সুন্দর ফটো দিয়ে সাজানো রয়েছে। আর এখানে রয়েছে সুন্দর একটা ড্রেসিং টেবিল, এখানে হ্যাঙ্গার রয়েছে, তোমরা চাইলে জামা কাপড় এখানে রাখতে পারো। এবার তোমাদের এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। দেখো বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, যেখানে গিজার থেকে শুরু করে সব মডার্ন অ্যামিনিটিস রয়েছে।
সামনের রুমের বাইরে যেরকম সুন্দর আর বড় ব্যালকনি ছিল, এখানেও কিন্তু সেরকমই ব্যালকনি রয়েছে। তোমরা চাইলে এখানে বসে বেশ কিছুটা সময় কাটাতে পারো। আর ওই দিকেও কিন্তু সেমভাবেই ব্যালকনি রয়েছে ওই রুমের ঠিক সামনে, তবে তুলনামূলকভাবে এই ব্যালকনিটা অনেকটা বড়। আমি এই রুমের ব্যালকনির ঠিক বাইরে রয়েছি, আর এই পাশের বাগানটা দেখো, প্রচুর গাছপালা রয়েছে। এই বাংলোটা কিন্তু বিশাল বড় একটা জায়গা নিয়ে তৈরি হয়েছে, অসাধারণ। শুধু গাছ আর গাছ, রং বেরঙের ফুলের গাছ, সেই রকমই ফলের গাছ রয়েছে, দারুণ। আমি লাস্ট 15-20 মিনিট এখানে জাস্ট বসে রয়েছি, এত নানান রকম পাখির ডাক শুনতে পাচ্ছি, দারুণ। যারা বার্ড লাভার তাদের কিন্তু এটা স্বর্গরাজ্য, তাদের কাছে এটা স্বর্গরাজ্য। প্রচুর পাখি দেখতে পেলাম, একটা হলুদ রঙের পাখি দেখতে পেলাম, যে পাখির ফটো ওখানে রয়েছে সেটাই কিন্তু এখানে আমি দেখতে পেলাম। দারুণ সুন্দর জায়গা, পুরো বাংলোই তো তোমাদেরকে ঘুরে দেখালাম। আমার তো অসাধারণ লাগছে, এত শান্ত, এত নির্জন একটা জায়গা, আর পুরো জঙ্গলের ভাইবটাকে নিতে পারছি। তো তোমাদের বলে দিই, এই বাংলোর যে সমস্ত রুমসগুলো তোমাদেরকে দেখালাম, প্রত্যেকটা রুমের প্রাইসই হচ্ছে 2500 টাকা। এটা তো গেল রুমের প্রাইস। এখানে কিন্তু খাবার রুমের সাথে ইনক্লুডেড নয়, এখানে খাবারের প্যাকেজ রয়েছে 700 টাকা করে পার ডে পার হেড। তো আমরাও ওই প্যাকেজটাই নিয়েছি। আমরা কি কি খাবার নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু এই প্যাকেজের ভেতরে 4 টাইমস মিলটা থাকছে। এই বাংলোটা যেহেতু একেবারে জঙ্গলের মাঝে, সেই জন্য এখানে কিন্তু নেটওয়ার্কের একটু ইস্যু রয়েছে। এখানে এয়ারটেল ছাড়া ভোডাফোন বা জিওর সেরকমভাবে সিগন্যাল পাওয়া যায় না, আর এখানে কিন্তু ওয়াইফাইও নেই। তবে আমার মতে যারা কলকাতার এই ব্যস্ততা এবং কোলাহল থেকে দূরে দুটো দিন এরকম প্রকৃতির মাঝে, জঙ্গলের মাঝে কাটাতে চাইছেন, তারা কিন্তু এই ভাইবটা যদি প্রকৃতপক্ষে নিতে চান, তাহলে এরকম ফোন বা নেটওয়ার্কের ঝামেলাতে না গিয়ে এইরকম একটা জায়গাতে যদি থাকেন, তাহলে কিন্তু মনের শান্তি। এখানে থাকবে না কোনো ইনস্টাগ্রাম, থাকবে না হোয়াটসঅ্যাপ, থাকবে না ফেসবুক, শুধু থাকবে প্রকৃতির সান্নিধ্য। এই রকম জায়গাতে এসে কিভাবে যে সময় কেটে যায় সত্যিই বোঝাই যায় না। অনেকটা বেলা হয়ে গেছে, এরপর আমরা একটু ফ্রেশ হব, কারণ লং একটা ট্রেন জার্নি করে এসছি। তো ফ্রেশ হয়ে নিয়ে আমরা লাঞ্চ করব। লাঞ্চে আমাদের জন্য কি কি রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চ অলরেডি আমাদের জন্য সার্ভ করা হয়ে গেছে। কি কি রয়েছে তোমাদের দেখিয়ে দিই। এখানে ভাত, আলু ভাজা, কলাই শাক, এখানে মাছ আছে, এখানে আলু ফুলকপি শিম দিয়ে একটা সবজি, এখানে ডাল, পাঁপড়, চাটনি আর সালাড। এখানকার খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো, একদম ঘরোয়া খাবার আর সেই রকম সুস্বাদু। খাওয়া দাওয়া হয়ে গেল, দুর্দান্ত খাওয়া দাওয়া হলো আমাদের। তো এই বিকেলবেলাটা আমরা একটু সামনে যাব ঘুরতে। এইদিকে রায়ডাক টি এস্টেট, এখানে গাছে জল দেওয়া হচ্ছে। এটা খুব ভালো লাগে আমার, সুন্দর। মানে এই সময়টাতে ডুয়ার্স কিন্তু আলাদাই, এত শিমুল ফুল, এত পলাশ ফুল। আমরা এখন রয়েছি রায়ডাক টি এস্টেটে। এখান থেকে একটা অসাধারণ সুন্দর সূর্যাস্তের রূপকে আমরা দেখছি, দারুণ লাগছে এই জায়গাটা। তো তোমরা যারা রায়ডাক নেক্সটে থাকছো, তারা বিকেলবেলার দিকটাতে একটু চাইলে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো, ভালো লাগবে।
রায়ডাক টি এস্টেট ঘুরে আমরা চলে এলাম। ইতিমধ্যেই কিন্তু সন্ধে হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ রিসর্টটা আলোতে সেজে উঠেছে। আর আমাদের জন্য কিন্তু এখানে শুরু হয়ে গেছে বনফায়ার। চলো তোমাদেরকে বাইরেটাও একটু দেখিয়ে নিয়ে আসি। ওইদিকে তো আমাদের জন্য বনফায়ার উইথ বারবিকিউ হচ্ছে, আর এখানে আমাদের জন্য চলে এসছে ভেজ পাকোড়া। প্যাকেজের মধ্যে কিন্তু ভেজ পাকোড়াটা থাকে। বনফায়ার উইথ বারবিকিউ তোমরা চাইলে করতেই পারো। সেখানে 1 কেজি চিকেন নিয়ে বনফায়ার উইথ বারবিকিউতে লাগে 1500 টাকা। আমাদের বারবিকিউ চিকেন রেডি হয়ে গেছে, দেখেই তো বেশ লোভনীয় লাগছে। টেস্ট করি। দারুণ। এইরকম সুন্দর একটা জঙ্গলের ভাইব নিতে নিতে বনফায়ার উইথ বারবিকিউ করছি, দুর্দান্ত। হাসি মজা ভরপুর একটা দারুণ সন্ধে কাটালাম। আর এর মধ্যে খেয়ালই ছিল না যে কখন রাত 10:30 বেজে গেছে। এখন আমরা চলে যাব ডিনার করতে। ডিনারে আমাদের জন্য কী কী রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ডিনারের পরেই আজকে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কেননা কালকে একদম সকাল সকাল আমরা বেরিয়ে যাব এখান থেকে দারুণ কিছু জায়গাতে ঘুরতে, যেগুলো হয়তো তোমরা এর আগে দেখোনি বা এই জায়গাগুলো সম্পর্কে জানোও না। তাহলে চলো আর বেশি দেরি করব না, ডিনারটা করে নিই। ডিনারে আজকে আমরা ভাত নিয়েছি, তো ভাতের সাথে রয়েছে আলু ভাজা, চিকেন, সালাড, এখানে একটা মিক্সড ভেজ রয়েছে, ডাল। গুড মর্নিং ফ্রম রায়ডাক নেক্সট। সকালটা এখানে দারুণ সুন্দরভাবে কাটলো, একেবারে প্রকৃতির মাঝে। চারিদিকে শুধু পাখির ডাক আর এই সবুজ চা বাগান, অসাধারণ। আমরা একদম সকাল সকাল তৈরি হয়ে গেছি। এরপরে আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টের পরে বেরিয়ে যাব সাইট সিইংয়ে। চলে এলাম ডাইনিং রুমে, আর আমাদের খাবার চলে এসছে। এখানে রয়েছে রুটি, সাদা আলুর তরকারি, সাথে বয়েলড এগ, আর ওইদিকে স্যালাড তো আছে। ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমাদের গাড়িও চলে এসছে। আজ আপনাদের ডুয়ার্সের এমন কিছু জায়গা ঘোরাবো যেখানে এখনো ট্যুরিজম তৈরিই হয়নি, কোনো ট্যুরিস্ট এখনো সেই সব জায়গাতে যায়নি। তো একেবারে আনটাচড ডুয়ার্সকে আপনাদের সামনে তুলে ধরবো। এখন রয়েছে রায়ডাক নদীর ঠিক সামনে, কলকল করে বয়ে চলেছে রায়ডাক নদী। আর এই যে বাঁশের সাঁকোটা দেখতে পাচ্ছ, এটা দিয়েই কিন্তু গাড়ি পারাপার হয়। দেখো আমরা নেমে গেলাম, আমাদের গাড়ি এই সাঁকো দিয়ে যাচ্ছে। মনে একটু ভয় লাগছিল ঠিকই, কিন্তু এইভাবেই কিন্তু এখানে এরকমভাবে গাড়ি পারাপার করা হয়। এই বাঁশের সাঁকোর ওপর দিয়ে যাচ্ছি, পুরো টলবল করছে জায়গাটা। আর জলের স্রোত কিন্তু সেই রকমই। প্রথমে বলছিলাম না যে নদী শুকিয়ে গেছে, অ্যাকচুয়াল স্রোত তো এখানে। দারুণ জায়গাটা, অসাধারণ সুন্দর। নদীর জলটা শুনছি ভীষণই নাকি ঠান্ডা, তো আমি একটুখানি জলে হাত দিচ্ছি।
সত্যি বেশ ঠান্ডা জল। এখান থেকে কিন্তু প্রচুর এরকম দেখতে পাচ্ছি, প্রচুর গাড়িতে গাড়িতে বালি পাথর এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আর বর্ষাকালে মেবি এই সাঁকোটার কিছুই থাকে না, মানে এখনই জলের এতটা স্রোত, বর্ষার সময় কিন্তু এই সাঁকো ব্যবহার একদমই বন্ধ হয়ে যায়। আর এই জায়গাটা একদম খোলামেলা। এটা কিন্তু একটা সেরকমভাবে নাম করা কোনো ট্যুরিস্ট স্পট হয়তো নয়, কিন্তু এখানে তোমরা চাইলে ঘুরতে আসতে পারো। অসাধারণ সুন্দর জায়গাটা। এই যে ওনারা দেখছো না যে বাঁশ নিয়ে মাপছেন, জল মাপছেন, অ্যাকচুয়ালি ওনারাই কিন্তু এই বাঁশের সাঁকোটা বানিয়েছেন, ওনাদের আন্ডারে এইটার মেনটেনেন্সটা থাকে। আর সামনে আবার একটা কিন্তু রায়ডাক নদীর আরও একটা অংশ রয়েছে যেখান থেকে নৌকা পার হয়ে যেতে হয়। আমরাও সেই নৌকা পার হব, তোমাদেরকে সেটাও দেখাবো। আমরা দুটো বাঁশের সাঁকো পার হলাম, এরপরে যাব সেই জায়গাতে যেখানে আমাদেরকে নৌকাতে করে নদী পারাপার হতে হবে। এই যে গ্রামটা আসছে, এই গ্রামটা কিন্তু বর্ষার সময় একেবারে আইসোলেটেড হিসেবে থেকে যায়, কেননা দুপাশে নদী এবং মাঝখানে এই গ্রামটা, সেই জন্য টোটালি সব জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই গ্রামটা। বলছিলাম না এমন একটা জায়গাতে যাব যেখানে রায়ডাক নদীর ওপরে আমাদের এরকম নৌকাতে করে পার হতে হবে। দেখো দুটো নৌকা এরকম বাঁধা রয়েছে, মাঝখানে এরকম একটা স্ট্রাকচার, এটার ওপরেই কিন্তু গাড়ি উঠে যাবে আর এটাতে করেই গাড়ি পারাপার হবে। আমরা তো বিভিন্ন জায়গাতে ভেসেলে করে গাড়ি নিয়ে তো গেছি, এই এক্সপিরিয়েন্সটা একেবারে নতুন। দুটো নৌকা, তার উপরে এরকম বাঁশের একটা মাচা করা, সেখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর আমরা নৌকা পার হচ্ছি। আর এইদিকে কিন্তু দড়িটা ধরে ধরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ওই পারে নৌকাগুলোকে। এখানে গাড়ি পার হওয়ার জন্য কিন্তু 100 টাকা লাগে, আবার আসার সময়ও কিন্তু সেম 100 টাকা দিয়েই তোমাদেরকে ফিরতে হবে, মানে বোথ ওয়েতে যদি বলো 200 টাকা। এখন জল অনেকটা কম রয়েছে, কিন্তু বিকেলবেলাতেই জলটা অনেকটা বেড়ে যায়। তো আজকের এক্সপিরিয়েন্সটা কিন্তু একেবারে অন্যরকম ছিল। এই প্রথমবার এরকম নতুন কিছু ট্রাই করলাম। গাড়ির জন্য এখানে ওয়ান ওয়েতে লাগে 100 টাকা করে, আর পার পার্সন হিসেবে লাগে 10 টাকা করে। আমরা এখন পেয়ে গেছি আমাদের নতুন ড্রাইভারকে, ঠিক আছে? আমি না কোনো সময় এই অভিজ্ঞতাগুলো মিস করতে চাই না। এখন আমরা যাচ্ছি সুখা নদীর ওপর দিয়ে। বর্ষাকালে এই নদীটা পুরো জলে পরিপূর্ণ থাকে, এখন পুরো শুকনো নদী, নামের সাথে একেবারে যথার্থ সুখা নদী। আমি এখন যে জায়গাটাতে রয়েছি এটা হচ্ছে 0 পয়েন্ট, আর আমার ঠিক সামনের দিকেই ভুটান। এইটুকুনি জায়গা পার হলেই আমরা পা দেব ভুটানে। এখন তো আমি রয়েছি ভুটানে, তবে এর আগে আমরা যখন ইন্ডিয়ার চেকপোস্টের ওখানে ছিলাম, ওখানে আমি কোনো রকম ভিডিও তুলতে পারিনি, কেননা সিকিউরিটির ব্যাপার থাকে, তোমরা সবাই জানো। তো ওখানে ভিডিও তুলিনি। আমরা এগিয়ে এসে যে সুখা নদী সেটা ক্রস করলাম, ক্রস করেই এই ভুটানের বর্ডার।
আমরা ইতিমধ্যে চলে এসেছি ভুটানের ভেতরে। এরপরে আমরা আরও কিছুটা অংশ যাব ভুটানের, খুব বেশি দূরে যেতে পারবো না। ওখানে কিন্তু আমাদের আধার কার্ড মানে কোনো একটা আইডি প্রুফ ওনারা চাইলেন অরিজিনাল। তো তোমরা যারা এইদিকে আসবে তারা কিন্তু অবশ্যই এই অরিজিনাল আইডি প্রুফটা ক্যারি করবে। এটা ভুটানের বাজার। এটা যাওয়ার সময় ভুটানের ছোট ছোট কি সুন্দর বাড়ি, ভুটানের বাড়ি। প্রতিটা জায়গাতেই রাস্তাতে প্রায় স্তূপা রয়েছে, আর বাড়িগুলোও কি সুন্দর। তবে আলাদা করতে পারছি না, ভারতের সাথে ভুটানের কিছু আলাদা করতে পারছি না, এখনো ল্যান্ডস্কেপ অলমোস্ট একদম অলমোস্ট সিমিলার। এখন আমি রয়েছি ভুটানের সাংপাং ব্রিজের সামনে, আর আমাদের গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে। এর আগে আমরা যেতে পারবো না, ব্রিজের ওপরে উঠে নিয়ে ফটোপত্র বা ভিডিওপত্র তোমরা তুলতে পারো, কিন্তু এর আগে আর অ্যালাউ নেই। কেননা বুঝতেই পারছো, যেহেতু সিকিউরিটি পারপাস রয়েছে, সেই জন্য আমরাও আর এগোবো না, আমাদেরকে বারণ করে দেওয়া হয়েছে যে এই অবধি হচ্ছে লাস্ট। তো তোমরা যারা রায়ডাকে আসছো তারা যদি চাইছো দিনের দিন ভুটান ঘুরে আসতে, এটা কিন্তু পসিবল। আমরা ভুটানকে সুন্দরভাবে ঘুরছি, বেশ কিছু জায়গা দেখলাম, ভুটানে এই ব্রিজটাও দেখলাম, সামনেই ভুটানের পাহাড়। এখন কুয়াশার জন্য একটুখানি আবছা লাগছে, কিন্তু ভীষণ সুন্দর। তবে একটাই কথা বলবো, ভুটানে এসে কিন্তু মনে হচ্ছে না নিজের দেশকে ছেড়ে এসেছি, পুরো নিজের দেশের মতোই লাগছে। কোনো পার্থক্য এখনো পর্যন্ত চোখে পড়েনি, ল্যান্ডস্কেপও কিন্তু প্রায় সেম। আমরা এই ব্রিজের ঠিক নিচ দিকটাতে যাচ্ছি, এই নদীর সামনে। সামনে থেকে নামার জায়গা রয়েছে। ব্রিজের নিচে এলাম, আর এখান থেকে দেখো ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে। এখানে বেশ কিছু ভুটানিজ ফ্যামিলিরা এসছেন, পিকনিক করছেন। চারিদিকটা সবুজ প্রকৃতি, পাহাড়, আর মাঝখান থেকে বয়ে যাচ্ছে এই নদী। অসাধারণ সুন্দর জায়গা। যে নদীটা এখন আমাদের সামনে থেকে বয়ে যাচ্ছে, এই নদীর নাম হচ্ছে কালীখোলা। একটা ডুয়ার্সের আরেকটা কালীখোলা নদী তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা রয়েছে তুরিবাড়িতে। এটা কিন্তু ভুটানের কালীখোলা নদী। এখন ভুটানেরই একটি পেট্রোল পাম্পে আমরা দাঁড়ালাম। সবার প্রথমে ইন্টারেস্টিং জিনিসটা দেখাই, লোগোটা দেখো, ভারত পেট্রোলিয়ামের মতো লোগো, কিন্তু নাম এখানে লেখা নেই। আর এখানে কিন্তু পেট্রোলের দাম ডিজেলের দামের থেকে কম, 60 টাকা লিটার, আর ডিজেলের দাম হচ্ছে 64 টাকা লিটার। মানে এটা খুবই অবাক করা জিনিস। আমাদের ওখানে ডিজেলের দাম কম হয়, পেট্রোল অনেক বেশি হয়, তবুও দামের দিক থেকে তো অনেক কম। আমরা চলে এলাম এই ভুটানেরই একটা মনেস্ট্রিতে, এটা কালীখোলাতেই আছে, যার নাম হচ্ছে পেলডেং চোলিং দ্রাস্টাং। তো আমরা এইদিকে যাব, মনেস্ট্রি এইদিকে রয়েছে। আমরা
মনেস্ট্রির ঠিক পেছন দিকটাতে এলাম। এখানেই জুতো খুলে সিঁড়ি বেয়ে আমরা এরপর উপরে উঠছি। আমরা এখন রয়েছে ভুটানের লোকাল মার্কেটে। বেশ অনেক দোকান রয়েছে এই জায়গাটাতে, তো এই মার্কেটটাকে একটু ঘুরে দেখবো এখন। আমরা এখান থেকে ভুটানের নুডল নিচ্ছি, এই কোকা নুডল। এটা অর্ক খেয়েছে, অর্ক বলেছে এটা খুব ভালো হবে। যদি খারাপ হয় অর্কর বাড়িতে পাঠাবো আমি এটা। 100% ভালো হবে। তো এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে, ভুটানের ওয়াইন থেকে শুরু করে সব কিছু রয়েছে এবং কম দামে। তবে এখান থেকে নিয়ে যাওয়াটা একটু সমস্যা, তো সেটা মাথায় রেখে কিনবে। আমরা একটা দোকানে ঢুকলাম, এখান থেকে এই ড্রাই কেক কিনলাম, মোগো কিনলাম, একটা ড্রিঙ্কস স্ট্রবেরি ড্রিঙ্ক, সাথে সাথে এখানে কোক কিনলাম। তবে এখানে বলে দিই যে এখানে কিন্তু ইন্ডিয়ান কারেন্সি চলে, অসুবিধা হবে না তোমাদের। এই মার্কেটটা অ্যাকচুয়ালি কালীখোলা মার্কেট। তো তোমাদের তো মার্কেটটা মোটামুটি দেখালাম, সেরকম যে বিশাল বড় মার্কেট সেরকম নয়, কিন্তু দৈনন্দিন জীবনে যা যা আমাদের লাগে সেরকম জিনিসপত্র কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর আরেকটা সুবিধা হচ্ছে এখানে ইন্ডিয়ান কারেন্সি চলে, সেই জন্য কিছু কিছু জিনিস তোমরা কিন্তু এখান থেকে কিনতেও পারো। এবারের মতো ভুটান ঘোরা আমাদের শেষ, এরপরে আবার আমরা ফিরে যাচ্ছি ইন্ডিয়াতে, মানে আমাদের যে ডুয়ার্সের যেখানে আমরা ছিলাম রায়ডাক সেই দিকে যাব, কিন্তু তাও আরও কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো আমরা ঘুরবো। আমরা পৌঁছে গেলাম সংকোষ নদীর একদম সামনে। এখন আমি রয়েছি সংকোষ নদীর ঠিক ধারে, আর ওই পাড়টাই হচ্ছে আসাম, আর এই দিকে সংকোষ টি এস্টেটের দেখো চা বাগান, যতদূর চোখ যাচ্ছে শুধুই চা বাগান। অসাধারণ সুন্দর কিছু জায়গার অভিজ্ঞতা হচ্ছে আজকে আমার, যেগুলো কখনো নামও শুনিনি। এই জায়গাগুলো যে সত্যিকারের এক্সিস্ট করে আজকে এখানে না এলে সত্যিই বুঝতে পারতাম না, সত্যিই জানতে পারতাম না। দারুণ। ডুয়ার্সকে আমরা কতটুকুনি চিনি, প্রচুর জায়গা রয়েছে যেগুলো এখনো আনএক্সপ্লোরড, তার মধ্যে থেকে কিছু কিছু জায়গা তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে প্রচুর পাখি আছে, যদি একটু চুপ করে শোনা যায় প্রচুর পাখির ডাক শোনা যাবে। যারা বার্ড লাভার তারা কিন্তু এখানে এলে নিরাশ হয়ে ফিরবেন না। বিভিন্ন রকমের বিভিন্ন নাম না জানা পাখির দেখা কিন্তু এই সব জায়গাতে মেলে। এখন আমরা রয়েছি সংকোষ ফরেস্টে। এটা একটা শাল গাছের জঙ্গল, কি দুর্দান্ত দেখো, অসাধারণ সুন্দর। মানে প্রকৃতিকে যদি মন ভরে উপভোগ করতে হয়, ডুয়ার্স কিন্তু একটা সেরা জায়গা। রায়ডাক থেকে আজকে আমরা এমন কিছু জায়গা ঘুরলাম
যেখানে কিন্তু বলতে গেলে ট্যুরিজম নেই, অসাধারণ সুন্দর সুন্দর ভার্জিন প্লেসেস, সেই জায়গাগুলোই চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার। আশা করি আগামী দিনে তোমরা যারা রায়ডাকে আসবে এই জায়গাগুলোকে ঘুরতে পারবে। অসাধারণ সুন্দর, মানে এখানে না এলে তোমরা এই প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে কোনো রকম ধারণাই করতে পারবে না। এত সুন্দর সবুজে মোড়া শালবন, এছাড়াও একদম সামনেই ভুটানে গিয়ে আমরা ফিরে চলে এলাম মাত্র 1 ঘন্টার মধ্যে। এটা কিন্তু সত্যিকারের একটা উপরি পাওনা বলতে পারো। আরও বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আমরা ঘুরবো আজকে। তো মোটামুটি একদিনের ভেতরে তোমরা যেরকম ভুটান কভার করতে পারবে, সেরকমই কিন্তু এমন কিছু জায়গা ঘুরতে পারবে যেগুলো ডুয়ার্সে এসে সচরাচর সাধারণত ট্রাভেলার বা যারা ট্যুরিস্ট তারা সেগুলো কভার করে না, বা সেগুলোর কিন্তু সেই রকম ধরনের কোনো নামও নেই, সেরকমভাবে লোকজনের কাছে অজানা জায়গাগুলো। তো সেই রকমই কিছু কিছু জায়গা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। ঘুরতে ঘুরতেই এখন সময় হয়ে গেছে দুপুর 3টে। আমরা রাস্তার ধারে ছোট একটা হোটেলে ঢুকছি, এখানেই আজকে খাবার খাবো, কেননা প্রচণ্ড খিদে পেয়েছে আর রেস্টুরেন্ট খোঁজার মতো আমাদের ক্ষমতা নেই। তো এই রেস্টুরেন্টে ঢুকেই আমরা আজকে লাঞ্চটা করছি। আমাদের খাবার চলে এসছে, আমরা ভেজ থালি নিয়েছি। এখানে ভাত রয়েছে, আলু ভাজা, ডাল, একটা সবজি, সালাড, আর এখানে একটা ছোট চাটনি মতো রয়েছে, এখানে রয়েছে পাঁপড়। লাঞ্চ সেরে নিউল্যান্ড চা বাগানের মাঝখান থেকে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। সূর্যাস্তের সময় আমরা এসেছি রায়ডাক নদীর একদম সামনে। অসাধারণ লাগছে জায়গাটা, আর জলের স্রোতটা কিন্তু এখানে সেই রকম, বেশ ভালো স্রোত রয়েছে। আর দেখো চারিপাশটা এত সুন্দর, প্রচুর মানুষেরা এখানে এসে পিকনিক করছেন। দারুণ জায়গাটা, সন্ধেবেলাতে পারলে তোমরা এখানে আসতে পারো যারা সাইট সিনে যাবে। একটু বিকেল বিকেল হলে এই সময়টাতে এসে তোমাদের ট্যুরটা কমপ্লিট করো, খুব ভালো লাগবে জায়গাটা। সারাদিন ভুটান আর ডুয়ার্সের বিভিন্ন অজানা জায়গা ঘুরে অস্তমিত সূর্যকে সঙ্গী করে এবারে রওনা দিলাম সেই চেনা পথ ধরে আমাদের আস্তানার দিকে। সারাদিনের এত ধকলের পরে বাংলোতে ফিরে ফ্রেশ হয়েই সেদিনের ডিনারটা সেরে আমরা শুয়ে পড়লাম। সুপ্রভাত বন্ধুরা, রায়ডাকে আজকে আমাদের শেষ দিন। আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল, এরপর আমরা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টের পরেই চেক আউট করে চলে যাব অন্য আরেকটা জায়গাতে। আজকেও আমরা ব্রেকফাস্টে নিয়েছি রুটি, সবজি আর বয়েলড এগ, কেননা জার্নি রয়েছে সেই জন্য বেশি লুচিপত্র এগুলো নিচ্ছি না আমরা। তো এরকম হালকার ওপরেই খাওয়া দাওয়ার খেয়ে আমরা রওনা দেবো। তবে আমরা তো নিলাম রুটি, তোমরা চাইলে কিন্তু লুচি, সবজি বা ব্রেড, বাটার এগুলো নিতেই পারো। খাওয়া দাওয়া হয়ে গেল, এরপরে আমরা এই রায়ডাক নেস্টকে বিদায় জানাবো। 2 দিন এখানে ছিলাম, অসাধারণভাবে কাটলো। একেবারে নো নেটওয়ার্ক জোনে আমরা ছিলাম, প্রচণ্ড শান্তিতে কেটেছে, বিশ্বাস করো। না হোয়াটসঅ্যাপ, না ইনস্টাগ্রাম, না কারোর ফোন, শুধুমাত্র এই প্রকৃতির শান্তি। দারুণ চুটিয়ে এনজয় করেছি এই 2 দিন। এই বাংলোটা যতটা সুন্দর, এখানকার সার্ভিসও কিন্তু ততটাই সুন্দর। আর খাওয়া দাওয়ার কথা তো আলাদাভাবে কিছু বলারই নেই, একদম ঘরোয়া খাবার, অসাধারণ। আর এই বাংলোটা কিন্তু মিঠুনদার বাংলো, তোমরা সবাই জানো। রাইনো কটেজের নাম তোমরা সবাই শুনেছো, আমার চ্যানেলেও ভিডিও রয়েছে। সেই মিঠুনদারই নতুন প্রপার্টি হচ্ছে এই রায়ডাক নেস্ট। তো তোমাদের যাদের এই জায়গাটা ভালো লেগেছে তারা মিঠুনদাকে কল করে এই জায়গাটা বুক করে নিতে পারো 2-3 দিনের জন্য। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এইবারের ট্যুরটা আমার কাছে একেবারে অন্য রকম ছিল,
ডুয়ার্স তো আমি প্রচুরবারই ঘুরেছি, কিন্তু ডুয়ার্সের মাঝেও যে এইরকম সুন্দর আর অচেনা অজানা একটা জায়গা রয়েছে যেখানে ট্যুরিজম এখনো গড়েই ওঠেনি, এখানে না এলে সত্যিই বুঝতে পারতাম না। আর কাল আমরা ঘুরে দেখলাম ডুয়ার্সের এমন কিছু জায়গা সেই রকমভাবে পর্যটন সেখানে শুরুই হয়নি, কেউ নামও শোনেনি সেই সব জায়গাগুলো। আমার তো অসাধারণ লেগেছে। আর মাত্র 2 ঘন্টার মধ্যে আমরা ভুটান থেকে ঘুরে চলে এলাম আবারও ইন্ডিয়াতে। এই এক্সপিরিয়েন্সগুলো যদি তোমরা করতে চাও আর চাও একেবারে জঙ্গলের মাঝখানে থাকতে এবং স্বাদ নিতে এখানকার পরিবেশটার, তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে পারো রায়ডাক থেকে। তোমরা যারা ঠিক আমার মতোই নতুন নতুন জায়গাতে ঘুরতে ভালোবাসো, নতুন নতুন জায়গার সন্ধান চাও, তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে পারো ডুয়ার্সের এই রায়ডাক থেকে। আর রায়ডাকে এলে অবশ্যই একবার আসতে পারো এই রায়ডাক নেস্টে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর এই রায়ডাক নেস্টকেও খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।